বাংলা বাছাই করা ১,৪০০ খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোর মধ্যে আমরা ইতিপূর্বে ১০টা পর্বে ৬২৯টা প্রশ্ন করে ফেলেছি এবং এটার উপর ২টা পরীক্ষা হয়েছে। আপনাদের কাছে যাদের কাছে আমার তৌকীর স্পেশাল জব সাজেশন বইটা আছে তারা পড়ে ফেলবেন বইটা থেকে আগেই এবং এরপর ক্লাসটা থেকে রিভিশন করবেন। যাদের কাছে নাই তারা সংগ্রহ করে নেবেন। এই বইটা থেকে সর্বোচ্চ কমন পাবেন ইনশাআল্লাহ। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সব বিষয় আছে। একেবারে বাছাই করা কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে। যে প্রশ্নগুলো আপনাকে জানতেই হবে একজন পরীক্ষার্থী হিসেবে, এই প্রশ্নগুলোর বাহিরে পড়তে পারেন কিন্তু এই প্রশ্নগুলো বাদ দেওয়া যাবে না। সেই প্রশ্নগুলো নিয়ে মূলত আমাদের সাজানো ৬,০০০ প্লাস কোশ্চেন আছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ভূগোল এসব মিলিয়ে তৌকীর স্পেশাল জব সাজেশন। তো আমরা আজকের পর্ব শুরু করব। চলুন পড়া শুরু করি। আপনারা আমার সাথে সাথে পড়ে ফেলবেন। 10 মিনিটে 50-60টা কোশ্চেন পড়া হয়ে যাবে। বই সবার কাছে থাকে, বাট আপনাদের এই ভিডিওগুলো দেওয়ার কারণ হচ্ছে আপনারা যাতে খুব সহজে যেমন আপনারা হয়তো যাচ্ছেন, বাসে যাচ্ছেন অথবা ফ্রি বসে আছেন, শুয়ে আছেন, বই হাতের কাছে নেই। তো সেই ক্ষেত্রে যেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটা তৌকিরস ম্যাথ অথবা তৌকিরস লার্নিং স্কুল দিয়ে সার্চ দিবেন, পেয়ে যাবেন। তো আপনারা এখানে ক্লাসগুলো 10 মিনিট সময় দিয়ে 50টা কোশ্চেন রিভিশন করতে পারেন। মূলত আমার ক্লাসগুলো তাদের জন্য ইফেক্টিভ হবে যারা মূলত চান, যাদের ইচ্ছা শক্তি আছে এবং যারা চাকরিটা চান। তো চলুন আমরা আজকের পর্ব শুরু করে দিই। তো বাংলা তদ্ধিত প্রত্যয় দিয়ে গঠিত শব্দ জুতানো। বাংলা তদ্ধিত প্রত্যয় দিয়ে গঠিত শব্দ হচ্ছে জুতানো। সংস্কৃত বাংলা থেকে বাংলা ভাষায় এসেছে আলতা। যে বাক্যটি চলিত রীতিতে গঠিত হয়েছে নেচে নেচে চলে গিয়েছে। দ্বন্দ্ব সমাস সংগঠিত শব্দ দম্পতি। দ্বন্দ্ব সমাস সংগঠিত শব্দ হচ্ছে দম্পতি। নম্র শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে দৃষ্ট। বাংলা ভাষার অক্ষর হচ্ছে শব্দ উচ্চারণের অংশ। অক্ষর হচ্ছে শব্দ উচ্চারণের অংশ। মনোযোগ শব্দটির শুদ্ধ সন্ধি বিচ্ছেদ হচ্ছে মন বিসর্গ যোগ যোগ, মনোযোগ। রায় কুড়িয়ে বেল বাগধারাটির অর্থ কি? রায় কুড়িয়ে বেল বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষুদ্র থেকে বড়। ক্ষুদ্র থেকে বড়। যে আপনার রং লোকায়, এক কথায় বলা হয় বর্ণচোরা। বাক্যের পরিসমাপ্তি বোঝাতে যে চিহ্ন ব্যবহৃত হয়, বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দ্যারই ব্যবহৃত হয়। অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে যার, এটা উপসর্গে খুবই আসে প্রশ্নটি। কারক হচ্ছে 6 প্রকার। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে ভাগ করা যায় 5 ভাগে। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে 5 ভাগে ভাগ করা যায়। পরাগ বইটি নিয়ে যাও। বাক্যে পরাগ যে পদ, পরাগ এখানে সম্বোধন পদ। কেননা সম্বোধন পদ এই জন্য যে পরাগকে সম্বোধন করে বলা হয়েছে যে পরাগ বইটি নিয়ে যাও। ওকে। তিনি ধনী কিন্তু কৃপণ, এ জাতীয় বাক্য যৌগিক। তিনি ধনী কিন্তু কৃপণ, এ জাতীয় বাক্য যৌগিক। দুর্গতি শব্দের সন্ধি বিচ্ছেদ দুর্গতি। দুর্গতি শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে দু বিসর্গ যোগ গতি। বিলাপের বিপরীত শব্দ হচ্ছে হাস্য। বিলাপের বিপরীত শব্দ হলো হাস্য। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য যে পদে বেশি। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য হচ্ছে ক্রিয়াপদে বেশি। মন মাঝি যে সমাসের উদাহরণ, মন রূপ মাঝি, এটা হচ্ছে ব্যাস বাক্য। তাহলে এটা হবে হচ্ছে রূপক কর্মধারয় সমাস।
যে বানানটি শুদ্ধ, শুদ্ধ বানান হচ্ছে ইতপূর্বে। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। যেটি পর্তুগিজ শব্দ, আলপিন হলো পর্তুগিজ শব্দ, আলপিন পর্তুগিজ শব্দ। শব্দের মূলকে বলা হয় প্রকৃতি, শব্দের মূলকে বলা হয় প্রকৃতি। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা ৩৯টি। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা ৩৯টি। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস বাঁধনহারা। কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা মুক্তি। ১৩২৪ বঙ্গাব্দে এটা প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্য, এখানে নজরুল ইসলাম হবে। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্য হচ্ছে অগ্নিবীণা। মনে রাখুন, প্রথম কবিতা মুক্তি, কাব্য হচ্ছে অগ্নিবীণা, প্রথম নাটক ঝিলিমিলি, এগুলো কিন্তু খুব আসে প্রথম যেগুলো রচনা। কাজী নজরুল ইসলামের প্রথম গল্প হেনা। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প বাউন্ডেলের আত্মকাহিনী বা বাউন্ডেলের কাহিনী। ১৯১৯ সালের মে মাসে সওগাত পত্রিকাতে এটি প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইংরেজি প্রথম উপন্যাস রাজমোহনস ওয়াইফ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা হিন্দু মেলার উপহার। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প ভিখারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক রুদ্রচণ্ড। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য বনফুল। পারিচাঁদ মিত্রের নিয়ে প্রথম উপন্যাস আলালের ঘরের দুলার। আচ্ছা, পারিচাঁদ মিত্রের এটা প্রথম উপন্যাস এক কথায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম অনুবাদ গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি। রাজা রামমোহন রায়ের প্রথম প্রবন্ধ গ্রন্থ বেদান্ত গ্রন্থ। আবু ইসহাকের প্রথম উপন্যাস সূর্যদীঘল বাড়ি। আবুল ফজলের প্রথম উপন্যাস চৌচির। আবুল মনসুর আহমেদের প্রথম ছোট গল্প আয়না। আলাউদ্দিন আল আজাদের প্রথম কাব্য মানচিত্র। আলাউদ্দিন আল আজাদের প্রথম উপন্যাস ২৩ নাম্বার চলচ্চিত্র। আলাউদ্দিন আল আজাদের প্রথম নাটক মনক্কর জাদুঘর। আলাউদ্দিন আল আজাদের প্রথম গল্প জেগে আছি। একসঙ্গে এগুলো দেওয়া হয়েছে যাতে করে আপনাদের মনে থাকে বেশি। আলাউদ্দিন আল আজাদের প্রবন্ধ শিল্পীর সাধনা। আহসান হাবীবের প্রথম কাব্য রাত্রি শেষ। গোলাম মোস্তফার প্রথম উপন্যাস রূপের নেশা। জসিমউদ্দিনের প্রথম কাব্য রাখালি। পদ বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু। যা সহজে অতিক্রম করা যায় না, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে দূরতিক্রম্য। ব্যাঙের সর্দি এর অর্থ অসম্ভব ঘটনা। নিত্য মূর্ধন্য ষ কোন শব্দে বর্তমান? আষাঢ়। চাঁদের হাট অর্থ আত্মীয় সমাগম। শুদ্ধ বানান হচ্ছে সুচিস্মিতা। কর্মে যাহার ক্লান্তি নাই, এই বাক্যাংশে সংক্ষিপ্ত রূপ হচ্ছে অক্লান্ত কর্মী। অনুজ্ঞা তুমি যাও।
যত বড় মুখ নয় তত বড় কথা, এখানে মুখ বলতে বুঝিয়েছি শক্তি। নত্যবিধি সাধারণত যে শব্দে প্রযোজ্য, তৎসম। অপলাপ শব্দের অর্থ অস্বীকার। ভিক্ষুকটা যে পিছু লেগেই রয়েছে, কি বিপদ। এই বাক্যে কি এর অর্থ হচ্ছে বিরক্তি প্রকাশ পেয়েছে। নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে শ্রদ্ধাস্পদাশু। পেয়ারা যে ভাষা থেকে আগত, পেয়ারা পর্তুগিজ ভাষা থেকে আগত। সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন। সমার্থক শব্দ হচ্ছে শৈবালিনী, তরঙ্গিনী, সরিত। শৈবালিনী, তরঙ্গিনী আর সরিত। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ, এগুলো আসলে মুখস্থ বলতে বানানগুলো শুধু মুখস্থ রাখবেন। সাহিত্য শাসন, অভ্যন্তর, জন্মবার্ষিক, বানান কয়টা শুধু প্রয়োজনে খাতায় লিখবেন। যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায় তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। রামগরুরের ছানা কথাটির অর্থ হচ্ছে গোমড়ামুখ লোক। বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি, এটা একটা উদাহরণ মাত্র। এই ধরনের কোশ্চিন আসে, আপনারা দেখে নেবেন, বিরাম চিহ্ন ব্যবহারগুলো দেখে নেবেন। চৌহদ্দি শব্দটি যে ভাষার শব্দ মিলে হয়েছে, চৌহদ্দি হচ্ছে ফার্সি আর আরবি মিলে হয়েছে। যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। এখানে হারাই যে ধাতু, হারাই হচ্ছে প্রযোজক ধাতু। কোন শব্দটি ফার্সি? পেরেশান। পেরেশান শব্দটি হচ্ছে ফার্সি। দাপ্তরিক যে শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত, এজেন্ট। নবান্ন শব্দটি যে প্রক্রিয়ায় গঠিত, নবান্ন শব্দটি সমাস এবং সন্ধি যোগে, দুটা যোগে গঠিত হয় আর কি। পক্ক অর্থে প্রকাশ পায় পাকা আম। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, এটি যে জাতীয় বাক্য, এটি মিশ্র বাক্য। লাঠালাঠি বাতিহার বহুব্রীহি সমাস। প্র পড়া অপ, সংস্কৃত উপসর্গ। যে সমাসের বাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলা হয় নিত্য সমাস। সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে এই বাক্যে। সুন্দর শব্দটি যে পদ, বিশেষ্য পদ। কাচি যে ভাষায় শব্দ, কাচি যে ভাষার শব্দ, কাচি হচ্ছে তুর্কি ভাষার শব্দ। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে যে বাক্যটিতে। আকাশ তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস, সরাসরি এই বাক্যটা দিয়েই প্রশ্ন আসে। বে টাইম শব্দটি গঠিত হয়েছে ফার্সি ও ইংরেজি মিলে।